শর্মিষ্ঠা, একটা বিষয় হচ্ছে যে আগামীকাল উত্তরবঙ্গে মুষল পর্ব, মোদি মমতা। একদম বলাই যায় তো এপ্রিলের শুরুতেই কিন্তু বেশ ভালো মতন উত্তাপ বাড়তে চলেছে, বলা ভালো রাজনৈতিক উত্তাপ। বুধবার ভোটের গরমে ফুটবে বাংলা, টক্কর এবার মমতা মোদী। জোড়া সভা করবেন নরেন্দ্র মোদী, প্রথমে শিলিগুড়ি, তারপর ব্রিগেড, পাল্টা আগামীকালই কোচবিহারের দিনহাটা সভা মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি 6 এবং 7 এপ্রিল আলিপুরদুয়ারে 3টি সভা করবেন তৃণমূল নেত্রী। উত্তরবঙ্গে রাজায় রাজায় লড়াই। বুধবার প্রথমে শিলিগুড়িতে নরেন্দ্র মোদীর সভা, তারপর বুধবারই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করবেন কোচবিহারের দিনহাটা থেকে। উত্তরবঙ্গে যেন রক্তের স্বাদ পেয়েছে বিজেপি, তার একাধিক কারণও রয়েছে। উত্তরবঙ্গের নানা জায়গায় সংগঠন রয়েছে আরএসএস এর, রয়েছে আরএসএস পরিচালিত স্কুলও। বিজেপি মনে করে উত্তরবঙ্গে এখনো ধর্মীয় মেরুকরণের কৌশলে প্রচার করলে প্রভাব তৈরি করা যায়। এছাড়া নানা সময় বাংলাদেশ থেকে যেসব হিন্দুরা এদেশে এসেছেন তাদের মনেও তীব্র আবেগ কাজ করে, যাকে কাজে লাগাতে চাইছে বিজেপি। আদিবাসী প্রধান আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এবার বিজেপি মুখ করেছে জন বার্লাকে, যিনি একসময় ছিলেন আদিবাসী বিকাশ পরিষদের নেতা। দার্জিলিংয়ে ভূমিপুত্র কাউকে প্রার্থী না করলেও সেখানে বিজেপিকে সমর্থন করছে জিএনএলএফ এবং বিমল গুরুংরা। বিজেপির দাবি জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ির মতো বিভিন্ন এলাকাতেও তারা জোরদার লড়াই দিতে পারবে। এসব কারণে মরিয়া মোদীর টার্গেট উত্তরবঙ্গ। তিস্তার পরে আজ রাজনৈতিক উত্তাপ, মোদী আর মমতার টক্কর। তার কারণ দুজনের কাছেই এটা মর্যাদার লড়াই। তৃণমূল জানে বিজেপি রাজ্যে তাদের প্রধান প্রতিপক্ষ, তাই 1 ইঞ্চি জমিও তারা ছাড়তে নারাজ। দিনহাটা সভা থেকে মোদীকে পাল্টা জবাব দেবেন মমতা। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ রয়েছে, বিরোধীদের দাবি রয়েছে প্রতিষ্ঠান বিরোধী হাওয়াও। কিন্তু এইসব ফ্যাক্টরকে কাজে লাগিয়ে বিজেপি যাতে তাদের বিপাকে ফেলতে না পারে তা নিশ্চিত করতে উত্তরবঙ্গে পড়ে থাকছেন তৃণমূল নেত্রী। তিনিও প্রচারে ঝড় তুলবেন। উত্তরবঙ্গের প্রতিটি লোকসভা কেন্দ্রে একাধিক সভা করবেন মমতা। শিলিগুড়ির পরে বুধবার মোদীর সভা ব্রিগেডে, 3:30টার পর তার মঞ্চে ওঠার কথা। ব্রিগেডের একদিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে তৈরি হয়েছে বড় মাপের এই মঞ্চ। এই মঞ্চেই আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই সমস্ত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, রাজ্যের মানুষের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন সেটাই এখন দেখার। মঙ্গলবার ব্রিগেড ময়দানে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখেন বিজেপির রাজ্য সভাপতি। উনি পার্টি, উনি পদ, উনি মুখ্যমন্ত্রী, উনি নেত্রী সব। আর আমাদের তো একটার পর একটা এমন বাউন্সার দেবে আমাদের বোলাররা, ওদের একজনই বোলার, সে ফ্লপ হয়ে গেল তো ম্যাচ গেল। আর আমাদের তো বাউন্সার, গুগলি, স্পিং সব আসতে থাকবে। মমতা ব্যানার্জিকে ঝড় তুলতে হবে না, এটাই তো ওদের বোঝানো যায় না। মমতা ব্যানার্জি মানুষের হৃদয়ের মধ্যে আছে, সুতরাং হৃদয়ের মধ্যে যখন তাকে এত সরাতে পারবে না, মমতা ব্যানার্জি নিশ্চিত তার ইস্যু নিয়ে তার ক্যাম্পেইন করবে। একদিকে রাজ্যের শাসক দল, আরেকদিকে কেন্দ্রের শাসক দল, একদিকে প্রধানমন্ত্রী, আরেকদিকে মুখ্যমন্ত্রী। লড়াই রাজায় রাজায়, লড়াই কাঁটায় কাঁটায়। নিউজ 18 বাংলা। কালকে মোদির সভার জন্য এলাহি ব্যবস্থা শর্মিষ্ঠা, এবং ব্রিগেডে বিশেষ করে। এছাড়াও উত্তরবঙ্গে তিনি উত্তর দেবেন, কারণ তোমার মনে আছে অন্ধ্রপ্রদেশে আমরা দেখিয়ে নেব ব্রিগেডে কিরকম বিষয়টি হচ্ছে। তবে উত্তরবঙ্গে তিনি মোটামুটিভাবে ব্রিগেড এবং শিলিগুড়ির সভা হয়ে যাওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, তোপ দাগবেন পাল্টা, এবং সেই কারণেই মুষল পর্ব। এই যে ব্রিগেড, এই ব্রিগেডে 9 দিনের মধ্যে এই ব্রিগেডের ব্যবস্থা করা হয়েছে, এবং যথেষ্ট সাহসী পদক্ষেপ বলছেন, দাবি করছেন বিজেপি নেতারা। এবং বিজেপি নেতারা যথেষ্ট আত্মবিশ্বাসী যে শুধুমাত্র ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভায় 10 লক্ষ মানুষ আসবেন। 10 লক্ষ মানুষ আসবে দাবি বিজেপি নেতৃত্বে। যদিও এই হ্যাঙ্গার, প্রায় 9টা হ্যাঙ্গার, সেই হ্যাঙ্গারে কতজন মানুষ আঁটবেন, কতজন মানুষ দাঁড়াতে পারবেন, সেটা নিয়েও প্রশ্ন বিরোধীদের। আমরা সরাসরি আমাদের প্রতিনিধিদের কাছে যাব। আমাদের সঙ্গে রয়েছেন মধ্য কলকাতা থেকে অরূপ দত্ত। এছাড়াও শর্মিষ্ঠা, বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, থাকার ব্যবস্থা করা হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের।
পাথুরিয়া ঘাটা থেকে রয়েছেন বিশ্বজিৎ সাহা, হাওড়া থেকে রয়েছেন অভিজিৎ চন্দ। আমি অরূপদা তোমার কাছে যাব প্রথমেই। নরেন্দ্র মোদী কি বার্তা দেবেন সেটা তো অবশ্যই অপেক্ষা করতে হবে আরো কয়েক ঘন্টা, কিন্তু এই হ্যাঙ্গারই আগামীকাল থেকে রাজনীতির সংবাদ শিরোনামে উঠে চলে আসবে কিনা, হ্যাঙ্গার রাজনীতি। দেখো, হ্যাঙ্গার রাজনীতি মানে যে জার্মান হ্যাঙ্গারের কথা বলা হচ্ছে, যে ব্রিগেডে যে এটা নিঃসন্দেহে একটা বিরল বিষয়, এবং নিঃসন্দেহে ব্রিগেডের ইতিহাসে এটাই প্রথম এই ধরনের ঘটনা। শামিয়ানা খাটিয়ে এই ধরনের ব্রিগেডে বন্দোবস্ত করা সেটা অতীতে কখনো হয়নি, অন্তত সাম্প্রতিক অতীতে তো কখনোই নয়। কিন্তু এখানে বিজেপি নেতৃত্বের যেটা দাবি, যে বিরোধীরা যাই বলুক, আসলে বিজেপি কিন্তু এই এপ্রিল মাসে অতীতে কখনো এই ধরনের ব্রিগেড সমাবেশ কখনো হয়নি, এবং সেই এপ্রিলের যে দাবদাহ গরম, সেই গরমের হাত থেকে যাতে মানুষ খানিকটা শান্তিতে সভা শুনতে পারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শুনতে পারে, দেখতে পারে, তার জন্যই তাদের এই ব্যবস্থা। এবং যাতে এর আগেও অতীতে এ ধরনের হ্যাঙ্গার ব্যবহার হয়েছে, সেই সভা মেদিনীপুরের তোমার নিশ্চয়ই মনে আছে, মেদিনীপুরের সেই হ্যাঙ্গার ভেঙে পড়ে যে বিপত্তি ঘটিয়েছিল, সেই দুর্ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য গোড়া থেকে সতর্ক এখানে স্থায়ীভাবে সেই পরিকাঠামো তৈরি করা হয়েছে। ফলে বিজেপির দাবি যে হ্যাঙ্গার নিয়ে বিরোধীরা যে দাবি তুলছে বা যে অভিযোগ করছে, এটা একটা অছিলা মাত্র। তবে এটা নিশ্চিত যে ব্রিগেডে আমরা যেটা সকাল থেকে যেটা, বা তুমিও যে ছবি দেখাচ্ছ সেই ছবিতে এটা স্পষ্ট যে ব্রিগেডের যে বিরাট অংশ, মানে খোলা থাকলে যে পরিমাণ লোক যতটা আসতে পারে ততটা এই হ্যাঙ্গার থাকার ফলে, এবং অসংখ্য ব্যারিকেড করা হয়েছে, বাঁশের ফেন্সিং করা হয়েছে, সেগুলো নিরাপত্তার কারণে করতেই হয় প্রধানমন্ত্রী। তার ফলে কিন্তু কিছুটা হলেও জায়গা কমেছে। যেটা বিজেপির এই যে 3টি সারিতে যে হ্যাঙ্গার রাখা হয়েছে, এই 9টি সারিতে হ্যাঙ্গারের জন্য মোট 60,000 স্কোয়ার মিটার জায়গা, মানে কভার্ড স্পেস রয়েছে। বিজেপির দাবি যে এখানে লক্ষাধিক মানুষের সমাগম হতে হবে। অরূপদা আসবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ এবং অভিজিৎ চন্দ। 10 লক্ষ মানুষ টার্গেট বিজেপির, কিন্তু এই হ্যাঙ্গারগুলিতে 9টি হ্যাঙ্গারে 10 লক্ষ মানুষ আসলে সমাবেশ করা সম্ভব কিনা তা নিয়েও বিরোধীরা কটাক্ষ করছে। আমরা দেখব একবার যে কৈলাস বিজয়বর্গী অর্থাৎ বিজেপি নেতা, তিনি দাবি করছেন শিলিগুড়িতে 3 থেকে 4 লক্ষ মানুষ হবেন, আর ব্রিগেডে 10 লক্ষ টার্গেট। আর তার সঙ্গে সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় কটাক্ষ করছেন যে হ্যাঙ্গার তাহলে কেন? তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তো বৃষ্টিতে ভিজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনেন। আদেও বলা হচ্ছে যে বিজেপির পক্ষ থেকে বুঝতে দেওয়া হবে না যে কত মানুষের সমাগম হয়েছে, সেই কারণেই এই হ্যাঙ্গারের ব্যবস্থা করা হচ্ছে। আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে শিলিগুড়িতে যেহেতু সকালে প্রধানমন্ত্রীর প্রথম সভা রয়েছে, কারণ এই রাজ্যে যখনই তিনি ভোটের প্রচার শুরু করলেন, জোড়া সভা দিয়ে ভোটের প্রচার শুরু করবেন আগামীকাল। শিলিগুড়িতে প্রথম সভা, তারপর ব্রিগেডে আসবেন। দু জায়গাতে কিন্তু প্রস্তুতি তুঙ্গে। দাবি পাল্টা কটাক্ষ, দেখে নেওয়া যাক। सिलीगुड़ी में लगभग 3 से 4 लाख लोग आएंगे और ब्रिगेड में 10 लाख से ऊपर लोग पहुंचेंगे। मैं समझता हूं कि ब्रिगेड के इतिहास की सबसे बड़ी और सबसे बड़ी संख्यात्मक वाली सभा कल होने वाली। आज तक कभी भी ब्रिगेड में 10 लाख लोग एकत्रित नहीं हुए। তাহলে তো আর হ্যাঙ্গার টাঙাতো না, হ্যাঙ্গারের তলায় কটা লোক হতে পারে? এ তো সিনেমা হলের মতন লাগছে। আর এই তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বা শুভানুধ্যায়ীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে প্রবল বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে, আর এরা রোদ্দুরের ভয়ে হ্যাঙ্গার চাপাতে আরম্ভ করেছে। আমরা তো প্রথম দেখবো যে সিনেমা হলের মতন হ্যাঙ্গার মিটিং। এই মুহূর্তে সেই জন্যই বললাম শর্মিষ্ঠা, যে মনে হচ্ছে হ্যাঙ্গার রাজনীতি সব থেকে বড় হয়ে উঠবে। তবে বিভিন্ন বিজেপি কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন শর্মিষ্ঠা, বিভিন্ন জায়গা থেকে আসেন। বরং আমরা একটুখানি পাথুরিয়া ঘাটের ছবিটা দেখি, সেখানে তো এই মুহূর্তে একেবারে বলা যেতে পারে যে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থকরা আসছে, সেখানকার ছবিটা আমাদের মূলত তুলে ধরবে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহ। বিশ্বজিৎ, সেখানকার ছবিটা যদি আমাদেরকে বলো। একদমই হ্যাঙ্গারের ওপর থেকে, অর্থাৎ যে বার্ডস আই, সেই বার্ডস আইয়ে কত লোক হলো সেটা দেখা যাক বা না যাক, তা নিয়ে বিতর্ক থাক বা না থাক।
আজ রাত থেকেই বিজেপির কর্মী সমর্থকরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে কলকাতায়। আমরা এখন রয়েছি বিনানি গেস্ট হাউস। এই বিনানি ধর্মশালায় ইতিমধ্যেই বীরভূম থেকে লোকজন এসছেন, বর্ধমান থেকে লোকজন আসছেন, উত্তর 24 পরগনা থেকে লোকজন আসছেন। যে লোকজন আসছেন তাদের মুখেই শুনে নেব যে কালকে মোদিজি আসছেন, প্রধানমন্ত্রী আসছেন, কি বার্তা শুনতে চাইছেন তার কাছে। এবং এবারের ব্রিগেডটা একটু অন্যরকম, বেশ হ্যাঙ্গার দিয়ে সাজানো হয়েছে, কি বলবেন? আমাদের মোদিজির যে পশ্চিমবাংলায় আমাদের আসছে, যে পশ্চিমবাংলাতে যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের বাতাবরণ ঠিক করার জন্য আমরা প্রতিটা খেটে খাওয়া মেহনতি মানুষ আমরা এক হয়েছি। গণতন্ত্রকে হত্যা করেছে, যেটা স্বাধীনতা আমাদের মধ্যে নেই। আমরা পঞ্চায়েত ভোটে নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি, তার জন্য আজকে প্রতিটা মানুষ ক্ষেত খামারে গ্রামে গঞ্জে প্রতিটা গরিব মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষ আজ বিজেপির পতাকা তোলে। একদমই, ঠিক অর্থাৎ তাদের কাছে পঞ্চায়েত নিশ্চয়ই ভোটের তাদেরকে নিশ্চয়ই দাবি দেওয়া আছে নরেন্দ্র মোদীর কাছে, সেই কথাগুলো শুনতে চান। নরেন্দ্র মোদী কি প্রতিশ্রুতি দেবেন? আমি বিশ্বজিৎ খুব সংক্ষেপে তোমার কাছ থেকে জানতে চাইবো একটু ব্যবস্থাপনা কি রয়েছে ওখানে, এই বিজেপির কর্মী সমর্থকরা আসছেন, খাওয়া দাওয়া থাকা, সংক্ষেপে। একদমই, যারা এই অর্গানাইজেশন করছেন এখানকার কাউন্সিলর, বিজেপি কাউন্সিলর, তার কাছে চলে যাব যে কি কি ব্যবস্থা করা হয়েছে এখানে যারা কর্মী সমর্থক এসছেন তাদের খাওয়ার কি কি ব্যবস্থা করা হয়েছে, কি ধরনের মেনু, যদি একটু এদিকে থাকা। যে বাইরে থেকে লোকেরা এসছে ওদের জন্য ডাল ভাত, রুটি তরকারি, জল, চা, নাস্তা সব রকমের ব্যবস্থা করেছেন। যে থাকার ব্যবস্থা করেছেন, ওদের শোয়ার ব্যবস্থা করেছেন। কেন যারা বাইরে থেকে আসছে খুব কষ্ট করে আসছে। তৃণমূলের জন্য যারা থাকেন, যারা তৃণমূলের ব্রিগেড হলে ডিম ভাত থাকা, আপনাদের ডিম ভাত নেই? আমরা ডিম খাই না, ভেজিটেরিয়ান আছি। আমরা পার্টি ভেজিটেরিয়ান আছে বিজেপি, ওই জন্য আমরা ডিম ফিম খাই না, আমরা ভেজ খাই। অন্য জায়গায় একবার যাই বিশ্বজিৎ, অন্য একটা ছবি দেখে নিয়ে। অভিজিৎ চন্দ হাওড়ায় রয়েছেন। হাওড়ায় কোন কোন এলাকা থেকে লোকজন আসছেন, বিজেপি কর্মী সমর্থকরা আসছেন, তাদের জন্য কি ব্যবস্থা? অয়ন, বলা যেতে পারে যে এক রাজসূয় যজ্ঞ চলছে হাওড়া স্টেশন বা হাওড়া ব্রিজের পাশেই, কলকাতা পোর্ট ট্রাস্টের যে কোয়ার্টার সেখানে। এবং সেখানে মানে বিকেলের পর থেকেই এখানে লোক আসা শুরু করেছে। হাওড়া স্টেশনে মূলত বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলো থেকেই লোক আসছে। এবং সেখানে প্রায় আজকে রাতে 15,000 মানুষ এবং কালকে সকালে 50,000 মানুষের খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। এবং মনে করা হচ্ছে গত 2রা ফেব্রুয়ারি বনগাঁ ঠাকুরনগরে নরেন্দ্র মোদীর জনসভা এবং তারপরে আবার এই 3রা এপ্রিল ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভা, এরকম পরপর যে জনসভা একদম একটা উদ্দীপনায় ফুটছে বিজেপি কর্মীরা। আমার সঙ্গে রয়েছেন হাওড়া জেলা সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা, তিনি রয়েছেন। সংক্ষেপে জানার চেষ্টা করব কি ব্যবস্থাপনা, সুরজিৎ বাবু, ঠিক কি ব্যবস্থাপনা? আজকে এখানে প্রায় 15 থেকে 20,000 লোকের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং আগামীকাল অন্তত 50 থেকে 60,000 লোকের খাওয়ার ব্যবস্থা এখানে রাখা হয়েছে। শুধু এখানে নয়, বিভিন্ন জায়গাতে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের জাতীয় খাদ্য খিচুড়ি একটা খাদ্যের মধ্যে, জাতীয় খাদ্যের মধ্যে পড়ে, সেটাই আমরা এখানে খাওয়ানো হচ্ছে। মেনুটাই আমি জানার চেষ্টা করছি। খিচুড়ি হচ্ছে জাতীয় খাদ্য, এখানে খাওয়ানো হচ্ছে। আর এটার মধ্যে দিয়ে আমরা একটা মানে আজকে যেভাবে চালে ডালে মিশে এখানে খিচুড়িটা তৈরি হচ্ছে, ঠিক আগামী দিন আপনারা দেখতে পারবেন এই ব্রিগেডের পরে সমস্ত দলের লোকেরা বিজেপিতে জয়েন করবে। বিজেপিকে যেভাবে চালে ডালে মিলে একেবারে বিজেপি রূপান্তরিত হবে। আশা করছেন তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার পরে স্বপ্ন দেখছেন যে এখানে 23 যে টার্গেট অমিত শাহ দিয়েছেন সেই টার্গেটই ফুলফিল হবে। আমাদের সঙ্গে ছিলেন অরূপ দত্ত, আমাদের প্রতিনিধি ছিলেন বিশ্বজিৎ সাহা এবং অভিজিৎ। লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে চলে এসেছেন বিশেষ পুলিশ অবজারভার বিবেক দুবে। তিনি কিন্তু সব রকম ব্যবস্থা নিচ্ছেন একেবারে, এবং সব রকম ব্যবস্থা নিচ্ছেন। গতকালও আমরা দেখেছি নবান্নে গেছিলেন, আজও রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ডিজির সঙ্গে বৈঠক করলেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক। এবং নবান্নের বৈঠকের পর বিকেলে শিলিগুড়িতে পৌঁছলেন বিবেক দুবে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বরাবরই অভিযোগ তুলেছেন বিরোধীরা। সোমবারও বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের সঙ্গে দেখা করে আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিরোধী দলনেতারা। বিজেপি নেতা মুকুল রায় সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন।
পুলিশ পর্যবেক্ষকের সাথে দেখা করতে এসেছিলাম। প্রথমেই যে কথাটা আমি আগের দিন বলে গেছিলাম যে আমরা আপনার সাথে একা কথা বলবো, তার কারণ আমাদের মনে হয়েছে বাংলার মানুষের এটা পারসেপশন যে বাংলার মুখ্য নির্বাচন আধিকারিক তিনি পার্টিসান, তিনি নিরপেক্ষ নন। যদিও নিরাপত্তা নিয়ে রাজ্য প্রশাসনকে ক্লিন চিঠি দিয়েছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক। শান্তিপূর্ণভাবে ভোট করানোই এখন কমিশনের মূল লক্ষ্য। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মঙ্গলবার নবান্নে ডিজির সঙ্গে বৈঠক করেন বিবেক দুবে। শান্তিপূর্ণ ভোট করতে রাজ্যের তরফে কি উদ্যোগ নেওয়া হয়েছে জানতে চান বিবেক দুবে। তিনি আরো বলেন, চিহ্নিত অপরাধীদের উপর বিশেষ নজর দিতে হবে। বেআইনি অস্ত্র, মদ, বেআইনি টাকার লেনদেন বন্ধে উদ্যোগ নিতে হবে রাজ্য প্রশাসনকে। সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি চালাতে হবে। ভোটের আগে রাজ্যকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চাইছে কমিশন। শুধু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো সম্ভব নয়, তাই রাজ্য প্রশাসনের উপরই আস্থা কমিশনের। ক্যামেরা বিপুল ঘোষের সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা।